2026 সালের শবে বরাত চলে এসেছে। এই শবে বরাত হলো 2026 সাল ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাতটা আসে, এই রাতে শবে বরাত বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে পালিত হবে। তাহলে এখন পর্যন্ত অনেকে জানেন না শবে বরাত কবে, নামাজ কত রাকাত আদায় করতে হবে, এই নামাজের নিয়ত কীভাবে করে করবেন, এই নামাজ আদায় করার পরে কোন কোন জিকিরগুলো পাঠ করবেন, এমনকি এই নামাজে সূরা ইখলাস কি প্রতি রাকাতে 10 বার করে করে পড়তে হবে, সেটা আমি সম্পূর্ণ নিয়ম কারণটা আপনাদেরকে শিখিয়ে দিব, জানিয়ে দিব। এরপরে আসেন এই শবে বরাতের রোজাটা আপনি কোন দিনে রাখবেন, কয়টা রোজা আপনার রাখলেই শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রোজাটা কোন দিনে তিনি রাখতেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। আরও জানিয়ে দিব শবে বরাতের রোজাটা নিয়ত কীভাবে করে করবেন, রোজা রেখে কোন কোন জিকির আজকারগুলো করলে আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাহলে নিয়ম কানুনটা শোনার জন্য, শেখার জন্য অবশ্যই ধৈর্য ধরে আমার সঙ্গে দেখতে থাকুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে যখন পেতেন, এই শাবান মাস তার জীবনে চলে আসলেই তিনি বলতেন, এই শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করতেন, আর রমজান মাসে তো ইবাদত করতেনই, কিন্তু অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে ইবাদত, নফল রোজা, নফল নামাজকে বেশি বেশি করে আদায় করতেন। এমনকি আমরা অনেকেই জেনে থাকি প্রতি সপ্তাহে 2টা দিন, সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমল নামাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপনা করা হয়, আর পুরো বছরের আমল নামাকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপনা করা হয় এই পবিত্র শাবান মাসে। এমনকি হাদিসের ভিতরে আরও এসেছে যে 5টি রাত এমন রয়েছে, এই 5টি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি দোয়া করে চাই, বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। সেই 5টি রাতের ভিতরে একটি রাত হলো এই শবে বরাতের রাত। এই রাত আল্লাহ তাআলা রাত যখন চলে আসেন, রাতের যখন সূর্য অস্ত হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একবার আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে আমি নবীর সঙ্গে ঘুমাইলাম, এরপরে রাতে উঠে নবীকে পেলাম না, এরপরে আমি তাকে খুঁজতে লাগলাম, খোঁজার পরে তাকে গিয়ে যে জায়গায় পেলাম তিনি দেখি দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো এই রাত হলো এমন রাত, এই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী রাত। এই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ শাবান মাস, আরবি মাস অনুযায়ী 14 তারিখ দিন গিয়ে যে রাতটা আসে, এই রাতটাই হলো শাবান মাসের মধ্য রজনী বা মধ্য রাত। এই রাতেই হলো শবে বরাত, এই রাতেই হলো শবে বরাত, এই রাতেই হলো রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খোলা থাকে। তাহলে অবশ্যই শাবান মাসের এই মধ্য রজনী, মধ্যবর্তী যে রাত 14 তারিখ দিন গিয়ে যে রাতটা আসে, এই রাতে আপনি ইবাদত করবেন, এই রাতে আপনি সাহরি খাবেন। এর পরের দিন যদি চান শবে বরাতের একটা রোজা রেখে দিবেন, আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। এখন আসেন 2026 সাল ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাত বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে পালিত হবে। এই রাতে আপনি নফল নামাজ আদায় করবেন কত রাকাত,
নফল নামাজ নির্দিষ্ট কোনো হয় না, এটা আপনি 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত রাকাত মনে চায় তত রাকাত নামাজ আপনি আদায় করতে পারবেন। এখন আসেন, এই নামাজটা আদায় করার সিস্টেম হলো, আপনি চেষ্টা করবেন এশারের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। 4 রাকাত ফরজ নামাজ আপনি সুন্দর করে রেগুলার যেভাবে করে আদায় করেন তেমনি ভাবে করে আদায় করে নেবেন। এরপরে আপনি আবার বেতরের যে 3 রাকাত নামাজ থাকে, বেতরের 3 রাকাত নামাজটা আপনি রেখে দিবেন। এই নফল নামাজ আদায় করার পরে আপনি আদায় করবেন। আর যদি নফল নামাজ আদায় না করেন তাহলে বেতরের নামাজটা তখনই আপনি আদায় করে নেবেন। আপনি সর্বপ্রথমে কীভাবে করে নিয়াত করবেন? শবে বরাতের নামাজের নফল নামাজের নিয়াতগুলো এইভাবে করে করবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বাংলাতে নিয়াত হয়ে গেল। এরপরে আপনি আরবিতে নিয়াত করবেন এইভাবে করে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, আপনার নিয়াত হয়ে গেল। এরপরে আপনি পাঠ করবেন, সানা পাঠ করবেন। নিয়াত করার পরে আমাদেরকে কি করতে হবে? সানা পাঠ করতে হবে। এটা আসলে অনেকেই জানেন না। পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা পাঠ করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর একটা সূরা মিলিয়ে নেবেন। অনেকেই বলে থাকেন যে নফল নামাজে সূরা ইখলাস 10 বার পাঠ করা যাবে। আপনি যদি চান প্রথম রাকাতে 10 বার, দ্বিতীয় রাকাতে 10 বার পাঠ করতে পারেন। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি সম্ভব হয় 10 বার করে করে পড়ার চেষ্টা করবেন, সম্ভব না হলে অন্যান্য সূরা প্রতি রাকাতে একটা পড়বেন, অথবা কিরাত সূরার মাঝখান থেকে কিরাত যে কোনো জায়গা থেকে আপনি সিরিয়াল মেনটেন করে আপনি পড়তে পারবেন। প্রথম রাকাতে আমি সূরা ফিল পাঠ করতেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ধরেন আপনি প্রথম রাকাতে সূরা ফিল পাঠ করেছেন, এরপর আপনি দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, এইভাবে করে নিচের দিকে সূরাগুলো পাঠ করবেন। আর ধরেন প্রথম রাকাতে আপনি সূরা ইখলাস পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসের পিছন থেকে যে সূরাগুলো আছে এগুলো কখনো পড়বেন না, সিরিয়াল মেনটেন করে পড়তে হবে। এরপর আপনি প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, অথবা রুকু এবং সিজদা তাসবিহগুলোকে 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করা যায়। এরপর আপনি 3 বার, সর্বনিম্ন 3 বার পড়বেন, অথবা 5 বার, 7 বার, যতবার মনে হচ্ছে আপনি পড়বেন, বেজোড় সংখ্যায় পড়তে পারবেন। এরপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। প্রথম রাকাতের প্রথম সিজদা পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, 3 বার 5 বার 7 বার এই জায়গায় একই নিয়ম। এরপর আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বি গফিরলি ওয়ারহামনি, এই দোয়াগুলো পাঠ করবেন। অথবা বড় দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই বড় দোয়াটা পড়ার 5টি ফজিলত রয়েছে। মানে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমার উপরে রহম করেন, আপনি আমার উপরে দয়া করেন, ও আল্লাহ আপনি আমার বাড়ি ঘরকে প্রশস্ত করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি দোয়া করতেছেন। এরপর আপনি আল্লাহু আকবার আবার দ্বিতীয় সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, 3 বার পড়ার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর একটা সূরা মিলে নেবেন। আমি সূরা কুরাইশ পাঠ করতেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের রুকুতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, সিজদা তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার পাঠ করবেন। এরপর আপনি বসবেন, 2 সিজদার মাঝখান বলা হয়, একটা সিজদা দেওয়ার পরে যারা বসে এটাকে বলা হয় 2 সিজদার মাঝখান। এই জায়গায় একটা দোয়া পাঠ করতে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, অথবা ছোট্ট দোয়া রব্বি গফিরলি ওয়ারহামনি, ও আল্লাহ আপনি আমার উপর রহম করেন, আপনি আমাকে মাফ করেন, এই দোয়াটা পাঠ করবেন। অথবা ছোট্ট দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এইটাও পাঠ করলে হয়ে যাবে। 3টা বললাম, 3টার ভিতরে যে কোনো একটা পাঠ করে নেবেন। এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদায় গিয়ে আবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এরপরে আপনি আল্লাহু আকবার বলে বসে যাবেন, এইবার বৈঠকে বসবেন, বসার পর আপনি তাশাহুদ পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দোয়ায়ে মাসুরা পাঠ করে নেবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি আপনি নামাজ শেষ করে নেবেন।
এরপর আপনি সর্বপ্রথম পাঠ করবেন 3টি বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3বার ইস্তিগফার পাঠ করার পরে সুবহানাল্লাহ পাঠ করবেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আপনি অন্যান্য জিকির আজকারগুলো, দোয়াগুলো পাঠ করবেন, যেমন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এরপর আপনি অন্যান্য যে কোনো দোয়া পারেন সেগুলো আপনি পাঠ করবেন, অথবা আপনি দোয়া পারেন না, সূরা ফাতিহা পারেন, মোনাজাতে শুধু সূরা ফাতিহা পাঠ করলে আপনি মোনাজাত দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে আমাদের জন্য একটা দোয়া, এর ভিতরে অনেক কিছু রয়েছে, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে অবশ্যই আমি আশা করতেছি এই নামাজ কীভাবে আদায় করবেন শিখতে পারলেন, নামাজের নিয়ত কীভাবে করে করবেন সেটাও শিখতে পারলেন। আমি তেমনিভাবে করে আপনাদেরকে শেখাচ্ছি, যেমনিভাবে করে আমি আমার সংসার পরিবারের মানুষদেরকে শেখাবো, তেমনিভাবে করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, তার থেকে আরও সুন্দর করে শেখানোর চেষ্টা করি, সত্য কথা যেটা। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কয়টা রোজা রাখতেন? আমরা অনেকেই জানি নবীজি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার, এবং এই আর একটা রোজা রাখতেন সেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, সেটা প্রতি মাসের আরবি মাস হিসাব করে 13, 14, 15 3টা রোজা তিনি রাখতেন। আপনার কাছে যদি সম্ভব হয় 3টি রোজা রাখবেন, এতে করে আপনার কয়েকটা লাভ হবে। 1 নম্বর লাভ হবে, আপনি যে সামনে রমজান আসতেছে কয়েকটা দিন পরে, রমজানের একটা রোজা রাখা, এটা আপনি নিজে একটা রোজা রেখে পরীক্ষা করলেন যে কেমন লাগে, কতটুকু কষ্ট হয়, সেটা একটা অনুভব করতে পারবেন। 2 নম্বর হলো আপনার একটা সুন্নাত আদায় হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করবেন। আপনি আইয়ামে বীজের 3টা রোজা 13, 14, 15 3টা যদি রাখেন, আইয়ামে বীজের রোজাটাও রাখা হবে, এমনকি এই জায়গায় আপনার শবে বরাতের যে একটা রোজা সেটাও রাখা হয়ে যাবে। আর কি যদি আলাদাভাবে শবে বরাতের একটা রোজা রাখতে চান, তাহলে 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন যে রাত আসে, এই রাতে আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, এর পরের দিনে একটা রোজা রেখে দিবেন, ওই রাতে আপনি সাহরি খাবেন, ওই এর পরের দিন বুধবার, হ্যাঁ মঙ্গলবার দিন যে রাত, বুধবার দিন আপনি রোজা থাকবেন। এখন আসেন, রোজা থাকলেন, রোজা নিয়ত কীভাবে করে করবেন? এইভাবে করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখে দিলাম, এই স্যাম্পলভাবে এইভাবে করে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আপনি রোজা রাখলেন, রোজা রেখে একটি দোয়া বেশি বেশি করে পাঠ করবেন, সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন। এরপরেও আরও একটা বিশেষ উত্তম দামি জিকির রয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করবেন, শবে বরাতের রাতেও করবেন, রোজা রেখেও করবেন। আর একটা দোয়া, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা হায়াতকে বৃদ্ধি করে দেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা শাবান মাসে বেশি 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 করে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধারণ করে যারা ভিডিওটা দেখেছেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সকলের মনের আশা পূরণ করো, সকলের গুনাহ তুমি মাফ করো, আল্লাহ সকলকে তুমি অর্থ, ধন সম্পদ, টাকা পয়সা দান করো, ঋণ থাকলে ঋণ থেকে তুমি মুক্তি দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমি ছিলাম মোহাম্মদ রাফিল ইসলাম সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।